আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মুহররম মাসের শেষ জুমা আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তাহার পরিবার পরিজন সহ সমস্ত সাহাবাগণের প্রতি আল্লাহ তাআলার ফজল ও করম শেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে উল্লেখ করেছেন। আমরা গত জুমায় মানুষের মর্যাদা, মানুষের ইজ্জত, মানুষের মূল্য আল্লাহ তাআলার কাছে কেমন এই বিষয়ে ধারণা দিয়েছিলাম। পৃথিবীতে বহু শক্তিশালী বস্তু বা প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের মতো উত্তম কোন প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, তার সম্মানে পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের উপকারের জন্য। আর মানুষকে কেবলমাত্র সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য। তো বুঝাতে চেয়েছিলাম যে মানুষকে আল্লাহ তাআলা এত দাম দিলেন, যে মানুষকে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, সে মানুষ কি তার মূল্যায়ন করতে পেরেছে কিনা? মানুষ তার নিজের আসল পরিচয়, তার নিজের আসল যে একটা সক্রিয়তা আছে, মানুষ তার ওই বিষয়টা বুঝে কিনা যে মানুষ যে খুব দামি জিনিস, মানুষ যে অনেক মূল্যবান একটা প্রাণী, আল্লাহ তাআলার সৃষ্টি, মানুষ এই বিষয়টা বুঝে কিনা? সমাজের বাস্তব প্রেক্ষাপট যদি আমরা দেখি তাহলে প্রতীয়মান হয় যে মানুষ তার নিজের পরিচয় জানে না, মানুষ তার নিজের মর্যাদা নিজেই জানে না, মানুষের মূল্য কি, মানুষের সম্মান কতটুকু মানুষ সেটা নিজেই জানে না। আর নয়তো যে মানুষের দাম, যে মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাইতুল্লাহ থেকে বেশি, কাবা ঘর থেকে বেশি। কাবা ঘর থেকেও যার মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি, ওই মানুষ অপর মানুষকে হেয় করতে পারে না, ছোট করতে পারে না, অপমান করতে পারে না, কারো ইজ্জত সম্মানে আঘাত করতে পারে না। কথা বুঝতেছেন? তো মানুষের দাম আল্লাহ তাআলার কাছে কাবা ঘরের চেয়েও কি বলেন বেশি। আল্লাহ তাআলা মানুষকে এত মর্যাদা দিলেন, কিন্তু এই মানুষের অপর তার আরেক ভাইকে সে কি মনে করে? ছোট মনে করে। সে নিজে বড়, কিন্তু তার মধ্যে আরেকজন পৃথিবীতে আছে, তারই ভাই, তাকে খুব ছোট মনে করে, তাকে হেয় করে, কথায় কথায় তাকে অবমূল্যায়ন করে, তার ইজ্জত সম্মান নষ্ট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস,
বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আইয়াহতিরা আখাহুল মুসলিম। একটা মানুষ মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার অপর মুসলিম ভাইকে ছোট মনে করে। হাদিসটা বুঝছেন? নবীজি বলছেন যে একটা মানুষ মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে নিজে তার অপর এক মুসলিম ভাইকে হেয় করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট মনে করে। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এক মুসলমানের উপরে আরেক মুসলমানের জন্য তিনটি জিনিস হারাম। এক মুসলমানের জন্য আরেক মুসলমানের উপরে কয়টা জিনিস হারাম? কতক্ষণ? কয়টা? তিনটা জিনিস হারাম। কি? দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এক মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্তপাত করা, মানে এক মুসলমান আরেক মুসলমানের রক্ত প্রবাহিত করা, মানে কি করা? হত্যা করা। কি করা? এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করা কি হারাম। ওমালুহু, এক মুসলমান আরেক মুসলমানের সম্পদ, টাকা পয়সা, ধন সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা হারাম। ওয়াইলদুহু, এক মুসলমানের উপর আরেক মুসলমানের আত্মসম্মানে আঘাত দেওয়া হারাম। এক মুসলমান আরেক মুসলমানের মর্যাদা নষ্ট করা কি হারাম। একজন আরেকজনকে মানুষের সামনে ছোট করা, হেয় করা, এক মুসলমান আরেক মুসলমানকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অপমান করা, তার ব্যক্তিত্বে আঘাত করা, এটা হারাম। কে বলছেন? নবীজি বলছেন। কে বলছেন? নবীজি। কি বুঝলেন? একজন মুসলমানের উপরে আরেক মুসলমানের জন্য কয়টা জিনিস হারাম? বলেন, কয়টা জিনিস হারাম? তিনটা। এক নাম্বার, এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করা কি অন্যায়ভাবে হত্যা করা হারাম। দুই নাম্বার, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের অর্থ সম্পদ, টাকা পয়সা গুলো অন্যায়ভাবে আত্মসাৎ করা হারাম। তিন নাম্বার, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের উপরে তার ব্যক্তিত্বে আঘাত দেয়া, তার সম্মানে আঘাত দেয়া, তার আত্মমর্যাদায় আঘাত দেয়া হারাম। এই বিষয়গুলা সমাজে আছে না নাই? হ্যাঁ, একজন আরেকজনকে হত্যা করা, একজন আরেকজনকে তার ইজ্জত সম্মানে আঘাত দিয়ে কথা বলা, একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে নষ্ট করা, অন্যায়ভাবে বক্ষণ করা, অন্যায়ভাবে আত্মসাৎ করা, এইগুলো সমাজে অহরহ আছে। দেশে, রাষ্ট্রে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই তিনটা দোষ মানুষের মধ্যে বিদ্যমান। কথা ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা বনি আদমকে, মানব সম্প্রদায়কে কি করছেন? সম্মানিত করছেন, তাকে শ্রেষ্ঠত্ব দান করছেন, তাকে অনেক ইজ্জত সম্মান দিয়েছেন। এমনকি তাবাগরের চেয়েও বেশি সম্মান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো আমরা যারা মুসলমান, আমাদের মধ্যে এই অনুভূতি থাকা দরকার যে আল্লাহ তাআলা আমাকে যে ইজ্জত সম্মান দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা গুলো কি করা? ধরে রাখা। তো মানুষের সম্মান কেমন দেখেন? বিদায় হজ্জের ভাষণে আরাফার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১০০ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে বিশাল একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যে ভাষণকে আমরা বলি বিদায় হজ্জের ভাষণ। কি বলি? বিদায় হজ্জের ভাষণ। এবং এই বিদায় হজ্জের ভাষণটা দিয়েছেন আরাফার দিনে, যে আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা ১ বছরের গুনাহ, পূর্বের এবং পরের ১ বছরের গুনাহ কি করে দেয়?
মাফ করে দেয়। আরাফার ময়দানে তওবা করলে আল্লাহ তাআলা সেই তওবাগুলো কবুল করেন। তাহলে আরাফা দিবসের মূল্যায়ন বা সম্মান মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? আছে। আবার এই আরাফা দিবসটা হয়েছে জিলহজ মাসে। জিলহজ মাসটাও সম্মানিত মাস। জিলহজ মাসটা কি সম্মানিত মাস। আরাফের দিনটাও আল্লাহর কাছে সম্মানিত এবং জিলহজ মাসটাও আল্লাহ তাআলার কাছে কি সম্মানিত। এবং যে শহরে এই ভাষণটা দিয়েছিলেন ওই শহরটাও খুব সম্মানিত, মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে সাহাবায়ে কেরামের সামনে সুন্দর একটা ভাষণ দিয়ে বলেছিলেন, ফা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারাম। আজকের দিনটা কি দিন বলেন? জুম্মার দিন। তো অন্যান্য দিনের চেয়ে এই দিনের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? বেশি। এখন কি মাস চলতেছে? আরবি মুহররম মাস। মুহররম মাসের আজকে সম্ভবত শেষ দিন। তো এই মুহররম মাসও তো আল্লাহ তাআলার কাছে কি সম্মানিত মাস, ঠিক না? যে জায়গায় বসে কথা বলতেছি এই জায়গাটার দাম অন্য জায়গার চেয়ে কম না বেশি? বেশি। তো এখানে দাঁড়ায় কোনো কথা বললে এই কথার দাম অন্যান্য কথার চেয়ে মূল্যায়নটা তার কম হবে না বেশি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আরাফাতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাহাবাদের সামনে ভাষণ দিয়ে বললেন, আমার সাহাবারা বলো তো আজকের এই দিনটা কোন দিন? ওই দিনটা ছিল ইয়াউম আরাফা, আরাফার দিবস। আল্লাহর নবী বললেন আজকের দিনটা কি আরাফার দিবস নয়, ইয়াউমুন নাহর নয়? সাহাবায়ে কেরাম বললেন জি হ্যাঁ, আজকের দিনটা ইয়াউমুন নাহর। আজকের দিনটা খুব দামি, খুব মূল্যবান একটা দিন। এই দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা পরের এবং আগের এক বছরের গুনাহ মাফ করে দেয়। তার মানে ইয়াউমুন নাহর আরাফা দিবসের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক সম্মানিত। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বলতো আজকে যে মাস অতিবাহিত হচ্ছে এই মাসটা কি? আল্লাহর নবী নিজে তারপর উত্তর দিলেন, আজকের এই মাসটা হলো জিলহজ মাস, মানে হলো আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস হলো জিলহজ মাস। আল্লাহর কাছে সম্মানিত মাস কি জিলহজ। দিনটাও সম্মানিত, মাসটাও কি বলেন না, দিনটাও সম্মানিত, মাসটাও সম্মানিত। এবার নবী জিজ্ঞাসা করলেন, যে জায়গায় দাঁড়ায় কথা বলছি, ভাষণ দিচ্ছি, এই জায়গাটা কোন জায়গা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই জায়গাটা কি বালাদুল আমিন, নিরাপত্তার নগরী, বরকতময় নগরী মক্কা না? সাহাবায়ে কেরাম বললেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই এই জায়গাটা বরকতময় এবং সম্মানিত। খেয়াল করেন, জায়গাটাও সম্মানিত। জায়গাটা কি সম্মানিত। যে দিনে ভাষণ দিচ্ছেন এই দিনটাও সম্মানিত এবং এই দিবস এবং জায়গা আর যে মাসে ভাষণগুলো দিচ্ছেন এই মাসটাও আল্লাহ তাআলার কাছে সম্মানিত। নবীজি বললেন, এই দিন যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই দিন মাস আর এই শহর এই জায়গাটা যেমন সম্মানিত, ঠিক তেমনি ভাবে ফা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারাম। ঠিক তদ্রূপভাবে একটা মানুষের রক্ত, একজন মানুষের রক্ত, তার ধন সম্পদ, তার আত্মসম্মান মর্যাদা অপর মানুষের জন্য এমন সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝে একদম পারছি না মনে হয়। নবীজি কি সুন্দর করে আগে বুঝাইতেছে যে এই যে জায়গায় দাঁড়ায় কথা বলতেছি আরাফার মাঠ, যেখানে তওবা কবুল, হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের মিলনের জায়গা,
এখানে গিয়ে একসাথে হয়েছিলেন। এই আরাফার মাঠ কত মর্যাদার জায়গা, এই জায়গার দাম সম্মানিত, এই জায়গাটা অনেক সম্মানিত, দিনটাও সম্মানিত, মাসটাও সম্মানিত। এই দিন, এই মাস, এই জায়গা, এই শহরটা যেমন সম্মানিত, ঠিক তদ্রুপ একজন মানুষের জন্য আরেকজন মানুষের জীবনটাও সম্মানিত, একজন মানুষের জন্য আরেকজন মানুষের ধন সম্পদ সম্মানিত, একজন মানুষের জন্য আরেকজন মানুষের ইজ্জত সম্মানও সম্মানিত। সুবহান। কিন্তু আমরা এই মানুষটিকে কথায় কথায় লজ্জা দেই, কথায় কথায় কি দেই? লজ্জা দেই, কথায় কথায় গালি মারি, কথায় কথায় তাকে আঘাত করি, তাকে বিভিন্ন কষ্টবাণে জর্জরিত করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম। ঠিক তদ্রুপভাবে তোমাদের জন্য মানুষের রক্ত হারাম, অর্থাৎ মানুষকে হত্যা করা হারাম, ওয়া আমওয়ালাকুম মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা, আত্মসাৎ করা হারাম, ওয়া আরাদাকুম আলাইকুম হারাম। ঠিক তদ্রুপভাবে মানুষের আত্মসম্মান মর্যাদায় আঘাত দিয়ে কথা বলা হারাম। বুঝেন নাই? কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, যেমন হারাম নাকি আজকের এই দিন, মানে যেমন সম্মানিত আজকের এই দিনটা, ফিশারিকুম হাযা, যেমন সম্মানিত আজকের এই মাস, ফি বালাদিকুম হাযা, যেমন নাকি এই শহর, এই জায়গাটা বেশি সম্মানিত আল্লাহর কাছে। এই জায়গা, এই মাস, এই দিনটা যেমন সম্মানিত, একজন মানুষের জন্য আরেকজন মানুষের জান, মাল এবং তার ইজ্জত সম্মান যেমন সম্মানিত। অর্থাৎ আরাফার দিবসে ইয়াউমুন নাহারে কোনো অন্যায় করা যাবে না, একজন আরেকজনকে হত্যা করা যায় না, যুদ্ধ করা যায় না। এই মাস মুহররম মাস সহ জিলহজ মাসে মানুষ যুদ্ধ বিগ্রহ করতে পারবে না, এমনকি গাছও কাটা যায় না। এবং এই শহরটা পবিত্র শহর, এই শহরের মধ্যে কেউ অন্যায় করতে পারবে না। এই শহরে কেউ প্রবেশ করলে, যে কোনো অপরাধী যদি প্রবেশ করে, সে নিরাপদ। সে কি নিরাপদ? এই তিনটা যেমন নাকি নিরাপদ, ঠিক তদ্রুপ একজন মানুষের কাছে আরেকজন মানুষের ইজ্জত সম্মান নিরাপদ থাকবে। একজন মানুষের রক্ত, তার ইজ্জত সম্মান, একজন মানুষের জান নিরাপদ থাকবে, একজন মানুষের ধন সম্পদগুলো নিরাপদ থাকবে। এরপর রাসূলুল্লাহ বলছেন, এই যে কথাগুলো বললাম, মানুষের জীবন সবচেয়ে বেশি সম্মানিত, মানুষের ধন সম্পদ নিরাপদ থাকবে, মানুষের ইজ্জত সম্মান নিরাপদ থাকবে। এই যে তিনটা কথা আল্লাহ রাসূল এই তিনটা কথা বিশেষভাবে বলছেন, আরো অনেক বছর বিশেষের মধ্যে তিনটা উল্লেখযোগ্য। এই কথা বলে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, তোমরা যারা উপস্থিত আছো আর যারা উপস্থিত নাই, সবাই তো আর তখন উপস্থিত ছিল না, প্রস্তর তখন সবাই করে নাই, মাত্র 100 লক্ষ সাহাবায়ে কেরাম করছে। আর বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানেরা রয়ে গেছে। সাহাবীদেরকে নবীজি বলছেন, তোমরা যারা উপস্থিত আছো, তোমরা যারা উপস্থিত নাই, তাদের কাছে আমার এই বাণীগুলো পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন না? এই বাণীগুলো পরস্পরায় ধারাবাহিক ভাবে আস্তে আস্তে এখনো পর্যন্ত আসছে। আমরা এই কথাগুলো আপনাদেরকে বলি, যদি মানেন তা আপনার উপকার হবে, লাভ হবে। মানতে পারলে আল্লাহ রাসূলের খাঁটি উম্মত হইতে পারবেন, খাঁটি আশিকে রাসূল হইতে পারবেন। কি হইতে পারবেন? আশিকে রাসূল হইতে পারবেন। যদি একজন মানুষের জান প্রাণ আপনার কাছে নিরাপদ থাকে, একটা মানুষের ধন সম্পদ আপনার কাছে যদি নিরাপদ থাকে, একটা মানুষের ইজ্জত সম্মান যদি আপনার কাছে নিরাপদ থাকে, তাহলে আপনি খাঁটি আশিকে রাসূল হইতে পারবেন। আশিক রাসূল তো তিনি, যিনি নবীর কথা মানে। আশিক রাসূল কে বলেন? না, আপনি নাম লাগাইছেন আশিক রাসূল, আপনি মারামারি করেন, মানুষকে হত্যা করেন, মানুষের আত্মসম্মানে আঘাত দেন,
মানুষের ধন সম্পদগুলো অন্যায়ভাবে গ্রাস করেন, আত্মসাৎ করেন। এই কাজ কইরা কি আশিক রাসূল হওয়া যাবে? কি বলেন, হওয়া যাবে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সম্মানিত জায়গায় দাঁড়ায়া এই ভাষণ দিয়েছেন, এবং এটাই নবীজির শেষ ভাষণ, বিদায় হজ্জের ভাষণ, ইতিহাসে যেটা স্মরণ করে লিখিত রয়েছে। একটা মানুষ তার জান প্রাণকে আল্লাহ তাআলা কত সম্মানিত করেছেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে সব মানুষকে যখন একত্রিত করা হবে, তখন দুইটা হকের বিচার করা হবে। হক, অধিকার, একটা হক হলো আল্লাহর হক, আর একটা হক হলো বান্দার হক। হক কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের হক কার? আল্লাহ, আরেক প্রকারের হক বান্দা। আল্লাহর হক যে বাহ্যিক যে ইবাদত বন্দেগী আমরা করি, এই যে জুমার নামাজে আসলাম, হ্যাঁ, আবার আসরের নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, এগুলো কার হক? আল্লাহর হক। হাসরের ময়দানে আল্লাহ তাআলার হকের ব্যাপারেও বান্দাকে জিজ্ঞাসা করবেন, এবং বান্দার হকের বিষয়েও বান্দাকে জিজ্ঞাসা করবেন। বান্দার হক মানে একজন মানুষ আরেকজন মানুষের কাছে কি হক আছে, একজন আরেকজনের সাথে তার সম্পর্ক কেমন, একজন আরেকজনের হক নষ্ট করছে কিনা। একটা মানুষের অধিকার হলো সর্বপ্রথম এই পৃথিবীতে বেঁচে থাকা। একটা মানুষের প্রথম অধিকার কি? একটা মানুষের প্রথম অধিকার কি? কথা কয় মানুষ বাচ্চা, আমরা বাচ্চা না থাকলে আমরা অধিকার আইব? আমরা বাচ্চা না থাকলে ঘর বাড়ির দরকার আছে কোনো? সম্পত্তি পাওয়ার দরকার আছে কোনো? ওয়ারিশ পাওয়ার দরকার আছে কোনো? ওয়ারিশ পাওয়া কি আপনার অধিকার না? আপনার বাপ মারা গেলে বাপের সম্পত্তিতে আপনি ওয়ারিশ পাইবেন না? এটা যে খুব বালা বুঝেন। অধিকার তো তখনই যদি আপনি বেঁচে থাকেন, আপনি বেঁচে না থাকলে কি ওয়ারিশ পাইবেন? আরে পোলা মারা গেছে, বাপ জীবিত আছে। পোলা মারা গেছে, বাপ কি আছে? এই পোলা, যে পোলা মরে গেছে গা, এই পোলা কিন্তু বাপের সম্পত্তি ওয়ারিশ পায় না। যে পোলা মরে যাগা, বাপ জীবিত, পোলা কি হয়ে গেছে? মারা গেছে, কিন্তু ওই মৃত পোলা জীবিত বাবার সম্পত্তির মধ্যে কি পায় না? ওয়ারিশ পায় না। তিনই তো আপনি জোর জবরদস্তি করে আইন আদালত নেওয়ার চেষ্টা করেন, কারণ আপনার অধিকার। এটা কি আপনার অধিকার তালাশ করতেছেন? আল্লাহ আপনাকে এখানে অধিকার দেয় না, আপনি তো নাই দুনিয়াতে, আপনি থাকলে অধিকার আপনার হইব। তো আপনি এগুলো পাইতে হলে আপনাকে জীবিত থাকতে হবে। কি থাকতে হবে? মরে গেলে আপনি এই অধিকার পাবেন না। তো একটা মানুষের সর্বপ্রথম অধিকার তার বেঁচে থাকা। মানবাধিকার কাকে বলে? মানবাধিকারের প্রথম দাবি হলো এই লোকটার বেঁচে থাকার অধিকার দেওয়া। বাঁচার অধিকার নাই, সম্পত্তির অধিকার পাইবেন কেমন? কথা বুঝতেছেন? এগুলো আমরা না বললে সমাজ আরো ধ্বংসিত। একটা মানুষের সর্বপ্রথম অধিকার হলো পৃথিবীতে কি করা বলেন? বেঁচে থাকা। কিন্তু যে মানুষটা পৃথিবীতে স্বাভাবিকভাবে বেঁচে থাকার কথা, এই মানুষটাকে অস্বাভাবিকভাবে দুনিয়ার থেকে বিদায় করে দেয়া, এটা অন্যায়। এটা কি অন্যায়? স্বাভাবিক বেঁচে থাকা মানে কি? স্বাভাবিক বেঁচে থাকা হলো এই দুনিয়ার দেশে জীবন যাপন করবে, আল্লাহ কর্তৃক তার যে মেয়াদ বা বয়স নির্ধারিত আছে, আল্লাহ তাআলা স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে তার জীবনের অবসান ঘটাবেন। এবং এটা সবাই স্বাভাবিকভাবে মেনে নিবে যে মৃত্যু চিরন্তন সত্য, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। যে মৃত্যু হইলে মামলা হামলা হবে না, যে মৃত্যু হইলে মামলা হবে না। যদি স্বাভাবিক অবস্থায় ঘরে আমার বাবা, আমার দাদা, আমার ভাই, আমার স্ত্রী কেউ যদি স্বাভাবিক মৃত্যুবরণ করে, ওর কাছে যাওয়া লাগে? কেড়ে বললো মামলা করার লাগে? এটা সবাই মাইনা নেয়। মানুষের জীবন আছে, তার কি আছে? মৃত্যু আছে, তাকে মরতে হবে। এটা হলো কি? স্বাভাবিক
মৃত্যু। কিন্তু একটা মানুষের বয়স মনে করেন 90 বছর, বিছনাত পুরা রয়েছে, লড়তে পারে না, উঠতেও পারে না, বাথরুমও যাইতে পারে না, পরিবারের সবাই তার জন্য বিরক্ত। পরিবারের সবাই তার জন্য কি বিরক্ত। 90 বছরের বয়সের মানুষটার মৃত্যুর সময় কাছে আসে না স্বাভাবিকভাবে? কি বলেন? একটা মানুষের বয়স যখন বেশি হয়ে যায় তখন স্বাভাবিক অবস্থা আমরা মনে করি কি তার মরণের সময় কাছে আসছে, কিন্তু সে মরতেছে না। বিছানায় পড়ে রয়েছে, অসুস্থ হয়ে রয়েছে, তার খেদমত করা লাগে, ঘরের মানুষগুলো বিরক্ত, তার স্ত্রীও বিরক্ত, তার পুনার বউয়েরাও বিরক্ত, আত্মীয় স্বজন বিরক্ত। এখন এই বিরক্ত হইয়া কেউ যদি মনে করে তো মরার বয়স হয়েছে, বুড়া মানুষ মরেও না, তার লাগে আমরা ভালো কিছু করতেও পারি না, বাড়িতে অনেক সমস্যা হইতেছে, কেউ যদি মনে করে, কেউ যখন নাই বালু সাফা দিয়ে মেরে নেই, বালির সাফা দিয়া মারালায়, সিফা দিয়া মারালায়, অথবা বৃষ্টি খাওয়া মারালায়। এমন যদি কেউ করে, এই লোকটার মনে করেন মৃত্যুর সময় হয়ে গেছে গা, 1 ঘন্টা পরে মারা যাবে এমনই, কিন্তু এর আগেই অপরে কেউ তার চিপা দিয়া বালিশ চাপা দিয়া বিষ খাওয়া মারালাইছে, বলেন তো এটা নিয়ে এসে না অন্যায় হয়েছে? অন্যায় না? এটার জন্য তার জন্য মামলা হবে, তার বিচার হবে। যদি 1 ঘন্টা পরে তার স্বাভাবিক মৃত্যু এমনি হইতো, আরো 1 ঘন্টা বেঁচে থাকা তার অধিকার ছিল, আর 1 ঘন্টা বেঁচে থাকা তার কি ছিল? অধিকার ছিল। এই 1 ঘন্টা অধিকার আপনি আগেই হরণ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা। মানুষের বেঁচে থাকার যে অধিকার, এই পৃথিবীতে বেঁচে থাকার মানুষের যে অধিকার, হাসরের ময়দানে সর্বপ্রথম মানুষকে হত্যার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। মানুষকে মেরে ফেলার ব্যাপারে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। সর্বপ্রথম জিজ্ঞাসা মানুষের হক, মানুষের হক নষ্ট করার অধিকার। একজন যে বেঁচে থাকা তার অধিকার ছিল, আপনি তাকে মেরে তার অধিকার নষ্ট করলেন। এই অধিকারের মধ্যে হত্যার অধিকার, হত্যা যে আপনি করলেন, মেরে ফেললেন, এর বিচার এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে তাকে সর্বপ্রথম মানুষের অধিকারের বেলায় এই হত্যার বিষয়ে জিজ্ঞাসা করা হবে যে কেন তাকে হত্যা করবে। কিন্তু বান্দার হকের বিষয়ে প্রশ্ন হবে, কেন হত্যা করলো, হত্যার বিষয়ে জিজ্ঞাসা করা হবে। কিন্তু আল্লাহর হকের ব্যাপারে সর্বপ্রথম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন তার নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? আল্লাহর হকের বেলায় সর্বপ্রথম হাসরে জিজ্ঞাসা করবেন নামাজ সম্পর্কে, আর বান্দার হকের বেলায় সর্বপ্রথম আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কেন সে একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করেছে, অন্যায়ভাবে কেন মেরে ফেলছে। কারণ এটা তো ভয়াবহ অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের দাম, একজন মানুষের সম্মান আল্লাহ তাআলার কাছে কত বেশি। দেখেন, একটু খেয়াল করেন, একজন মানুষের জান, একটা মানুষের প্রাণ, একজন মানুষের ধন সম্পদ, একজন মানুষের মান সম্মান ইজ্জত কত বেশি, কত বেশি। একটু খেয়াল করেন, মানুষ আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা হয়ে মানুষ তার নিজের মর্যাদা নিজেই বুঝে না, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সবার আগে। বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় বলি কেউ কোনো অপরাধ করলে বন ধুলাই দিন, বন ধুলাই দিয়া মারা লাখ কার নাম বিচার দিব হয় না? এরকম একটা চোর চুরি করছে, একটা চোর কি করছে, একটা চোর চুরি করছে, বড় বড় চোর তো ধরা যায় না, জুতা চোর একদিন ধরছে। বড় বড় চোর আছে না, রাঘব বোয়াল, যারা দেশের সম্পদ লুণ্ঠন কইরা বিদেশে পাচার করে, এদের কিন্তু কিচ্ছু করার কোনো মূলত আমরা নাই, আছে আমরা নাই, সরকারেরও নাই, এরা কিছু করে না। কিন্তু একটা মসজিদের 20,000 জুতা চুরি করছে, এর একদিন ধরে মসজিদে সবাই মার দিচ্ছে। মনে করছে পাইছে একটা সুযোগ, আমার অধিকার মার দেওয়ার, অনেকদিন ধরে মার দিতে পারি না, এই 20,000 সুরের এখন মারটা দিন ঠিক মতো। সবাই মিল্লা তার মনের জিদ এখানে মিটাইছেন। কেন? সবাই মিল্লা মারলে বিচারে বোকা বলো দোলাই, এমন মনে করে না অনেকে? হ্যাঁ, তাকে সুতারে মারলেন, সব অপরাধ করছে, ঠিক আছে,
আপনি নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার জনগণেরও নাই। আপনি যে মেরে ফেললেন, আপনি তো অন্যায় করছেন। আপনার উচিত ছিল তাকে ধইরা আইনে সুপর্দ করা, আপনি তাকে মেরে ফেলছেন। এই চোর হোক বা অন্য কাউকে হোক, সবাই মিলে গুনাই দিয়ে মেরে ফেলছে। মানুষের এরকম মন মানসিকতা থাকে যে তারে মাইরা ফেললে সবাই মিলে মারছি, গ্রামবাসী সবাই মারছে, বিচার করবো কারা? সরকার বলে কেনা মারছে কেনা না, কার নামে বিচার হইব, কারে মামলা দিব, এটা বাদ, এটা মামলা ডিসমিস হয়ে যাবে। এমন হয় না অনেক সময়? কি বলেন, হয় কি হয় না? কিন্তু আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ তাআলার কাছে একজন মানুষের দাম, বিশেষ করে যিনি মুমিন, একজন মুমিনের দাম কেমন আল্লাহ তাআলা বলছেন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আলাস সামাই ওয়া আলাল আরদি ইসতারাকু ফি দামি মুমিনিন লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার। আল্লাহর নবী বলেন, যদি আসমানের সব বাসিন্দা, আসমানে কেডা থাকে? আল্লাহ তাহে, আর কি তাহে না? ফেরেশতা আসমানের সব বাসিন্দা। আসমানের সব বাসিন্দা মানে আল্লাহ যত ফেরেশতা সৃষ্টি করছে, আল্লাহ তাআলা যত ফেরেশতা সৃষ্টি করছে, কত সৃষ্টি করছে আমরা জানি? কোটি কোটি ফেরেশতা হইতে পারে। লাউ আন্না আলাল জামাই, আসমানের যত বাসিন্দা আছে যারা আসমানে বসবাস করে, ওয়া আলাল আরদি, জমিনে যারা বসবাস করে। জমিনে কারা বসবাস করে? মানুষ বসবাস করে না? আসমানের বাসিন্দা আর জমিনের বাসিন্দা যদি এক হয়ে জায়গা, জুট বাইন্দালা, কি বাইন্দালা? জুট যদি ঐক্য জুট যদি করে, ফেরেশতা আর মানুষ মিল্লা, আসমানের সবাই আর জমিনের সবাই মিলে যদি জুট করে যে আজকে ও ফেলে মেরালাম, অন্যায় ভাবে তাকে আমরা মেরে ফেলবো, অন্যায় ভাবে এরা জুট বাইন্দা যদি মারে, ইসতারাকু ফি দামি মুমিনিন, একজন মুমিনকে যদি অন্যায় ভাবে আসমানের বাসিন্দা আর জমিনের বাসিন্দারা মিলে মিশে যদি ঐক্যবদ্ধ ভাবে মেরে ফেলে, হত্যা করে ফেলে, আমরা তো কয়েকজন মারলে চিন্তা করি বিচার হইতো না, অত মানুষের বিচার কেমন হইব? আল্লাহ রাসূল বলছেন, আসমানের বাসিন্দা মানে ফেরেশতারা, জমিনের বাসিন্দা মানে সব মানুষ, পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে যদি ইসতারাকু ফি দামি মুমিনিন, কোন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আসমানের সবাইকে, জমিনের সব মানুষকে আল্লাহ তাআলা উপর কইরা জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। বুঝছেন কি? আসমানের সব ফেরেশতা আর জমিনের সব মানুষ এরা যদি মিল্লা একটা মুমিনের অন্যায়ভাবে হত্যা করে ফেলে, কিন্তু আমরা আমাদের মতের বাহিরে যায় আল্লাহ কি বলতেছেন যে আমি আল্লাহ তাআলা আসমানের সব ফেরেশতা, জমিনের সব মানুষ, এদেরকে একটা মুমিনকে অন্যায়ভাবে হত্যা করার কারণে সবাই আমি উপর কইরা, আমি মাথা নিচে দিয়া আর পা উপরে দিয়া জাহান্নামে নিক্ষেপ করব। মুক্তা নাউজুবিল্লাহ না তো? কিন্তু খুব মজা লাগতেছে, মানুষ মারলে তো মজা লাগে। এরপর পাখি মারা এত সহজ না, মানুষ মারা এখন যে সহজ। তো আল্লাহ তাআলার কাছে একটা মুমিনের দাম কত বেশি, একটা মানুষের দাম কত বেশি, আমরা এই দামটা দেই না। একটা মুমিনের দাম, মানুষের দাম আল্লাহ তাআলার কাছে বেশি বিধায় একটা মানুষ যখন দুনিয়াতে জীবিত থাকে তার যেমন সম্মান আল্লাহর কাছে, একটা মানুষ মারা গেলে এমন সম্মানই আল্লাহ তাআলার কাছে। বলে গেছেন না, কিন্তু আপনার দাম আল্লাহর কাছে কি আছে? সমানই আছে। বরং একটা মানুষ দুনিয়াতে তাকে আঘাত করলে যেমন ব্যথা পায়, মৃত্যুর পরেও তাকে আঘাত করলে তেমনই ব্যথা পায়। পার্থক্য, দুনিয়ার হায়াতে জিন্দেগিতে তার যে রূহ ছিল, এই রূহ থাকার কারণে তার অনুভূতি, তার ব্যথা মানুষের সামনে প্রকাশ করতে পারত, কিন্তু বরজাখী জীবনে মৃত্যুর পরে যেহেতু দুনিয়ার হায়াতে নাই, বরজাখী হায়াতে আছে, সেও তখন চিৎকার করতে থাকে, হাহাকার করতে থাকে, দুনিয়ার মানুষ বুঝে না, সে কষ্ট অনুভব করতেছে। এজন্য ইসলামী শরীয়তে মানুষের পোস্টমর্টেম করা নিষেধ। পোস্টমর্টেম করে না? হ্যাঁ। এবং মানুষের কিডনি দান করা, চোখ দান করা,
মানুষের ফুসফুস দান করা, এরকম আছে না? এমন মহানুভব লোক আছে না দুনিয়াতে, মানবতার কান্ডারি নাম দেয়। কিন্তু এইগুলো তো আল্লাহ তাআলা দেওয়া নিষেধ করছেন, কারণ এগুলো মানুষের, এর মালিক মানুষ না। এর মালিক কে না? এই কিডনির মালিক মানুষ না, চোখের মালিক মানুষ না। আল্লাহ তাআলা এগুলো মানুষকে দিচ্ছেন সাময়িকের জন্য, সে ব্যবহার করবে। আপনি এক জায়গায় ভাড়া নিছেন, কিনেছেন একটা ফ্ল্যাট ভাড়া নিছেন টাকার জন্য, ওই ফ্ল্যাটের মধ্যে গিয়ে দেখবেন একটা ফ্যান আছে, একটা বাল্ব আছে, বাল্বটা খুব, এই রুমটা অনেক সাজানো, একটা এসিও আছে, বাড়িওয়ালা আপনাকে এই সুযোগ সুবিধা দিছে, এখন তাহলে আপনি এখানে থাকবেন। এখন আপনার কি অধিকার আছে? আমি যখন না আছি, আমার কিছু লাগে না, এটা বিচ্ছা লাই, বিচ্ছা খরচ করি, এই অধিকার আসেনি? কোন কথা কয় না, অধিকার আছে? যদি বিচ্ছা লান তো কি করবো? গাড়িওয়ালা আস্থা রাখবো আপনারা? একটা বাল্ব নষ্ট করছেন, কিন্তু যাওয়ার আগে বাল্বটা আপনার কিনা দেওয়া যায় তুই। ফ্যান নষ্ট করছেন, এই ফ্যানটা যাওয়ার আগে, আপনার নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগে এই ফ্যানটা ঠিক করে তারপরে কি করতে হইব? যাইতে হবে। নির্দিষ্ট একটা সময়ের জন্য আপনাকে দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য। ঠিক তদ্রুপ ভাবে মানুষের এই হার্ট, মানুষের ফুসফুস, মানুষের মগজ, মানুষের কিডনি, এগুলো আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন আমানত হিসেবে। দুনিয়াতে যতদিন থাকবে মানুষ আমানতের সহিত এগুলোকে ঠিক রেখা দুনিয়াতে চলবে, কারণ এগুলো তাকে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে, এগুলো বিক্রি করার জন্য দেওয়া হয় নাই। এজন্যই কিডনি বিক্রি করা কি জায়েজ নাই, হারাম। ফুসফুস বিক্রি করা হারাম, চোখ বিক্রি করা, দান করা হারাম। এই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হলো হারাম। আর মানুষের পোস্টমর্টেম করাও হারাম, পোস্টমর্টেম করাও কি হারাম। এখন আধুনিক বিশ্বে এই পোস্টমর্টেম করা হয়, আমাদের দেশেও করা হয়, তাহলে এটা আইনের বিরুদ্ধে হইল না? কি বলেন? এই আইনটা তো কারা সৃষ্টি করছে? ব্রিটিশ আমল থেকে পোস্টমর্টেমের আইন জারি হয়েছে। ব্রিটিশরা যখন এই দেশ 200 বছর শাসন করছে, তখন তারা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য মানুষের কিডনি, মানুষের ফুসফুস, মানুষের ওই মগজ নিয়ে নেওয়ার জন্য তারা মানব রচিত এই আইন, যারা সেখানে শাসন করত, এই দেশের উপরে তারা এটা চাপায়া দিছে। এবং ওই ব্রিটিশদের চাপানো আইন আমাদের দেশেও আছে। মানুষ হত্যা করলে, মানুষ মারা গেলে, অস্বাভাবিকভাবে মারা গেলে তার কি করা হয়? পোস্টমর্টেম করা হয়। এখন আধুনিক বিশ্বে উলামায়ে কেরাম এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে যদি অপরাধী শনাক্ত করতে ব্যর্থ হয় পোস্টমর্টেম ছাড়া, তাহলে পোস্টমর্টেম করার অনুমতি আছে। তাও আবার এটা না ফায়দা অনেক কিছু হয় না। একটা অপরাধ সংঘটিত হয়েছে, কাউকে হত্যা করে ফেলছে, মেরে ফেলছে, কিন্তু অপরাধীকে, হত্যাকারীকে ধরা যায় না, বুঝতেও পারে না। এখন এই ক্ষেত্রে অনুমতি আছে তাকে পোস্টমর্টেম করা। কারণ পোস্টমর্টেম করলে একটা লোকের বুক ফাড়া হয়। কি ফাড়া হয়? বুক করা হয়। তার মাথা ভেঙে ফেলা হয়, তার ভিতর থেকে ফুসফুস নিয়ে আসা হয়, কিডনি নিয়ে আসা হয়, টেনে হিসড়ে এগুলো বের করা হয়, তার মগজ বের করা হয়। দুনিয়াতে থাকতে আপনার মাথায় বাড়ি দিলে আপনার কষ্ট হইবনি? করো কষ্ট হইতো না? মারা যাবে মানুষটা। দুনিয়াতে থাকে আপনার হুশ রাইখা যদি আপনার বুক ফাইরা ভিতর থেকে কিডনি টানটা বাইর করে, কেমন লাগবো? মাথা ইয়া করলে, বাড়ি দিলে, মাথা থেকে মগজ বের করলে কি মানুষটা বাঁচবে? সে কষ্ট পাবে না? আর সামান্য একটা সুইয়ের সে সহ্য করতে পারে না। একটা মানুষ যখন মারা যায়, তাকে পোস্টমর্টেম করলে দেখা গেছে, আমি একটা ভিডিও দিয়েছিলাম পোস্টমর্টেমের, যে নাকি কাটাছিড়া করে, দেখলাম তার মাথাটা থেকে যে ওই মগজ নিতেছে হাতুড়ি দিয়া। মানুষ যেমন ওই আপনার ইয়া বানায় না, কোন করে বানায় না, বাইরে বাইরে হাতুড়ি দিয়া, এইভাবে মাথার মধ্যে বাইরে দিচ্ছে, পুরাটা সাইড মাথার মধ্যে বাইরে হাতুড়ি দিয়া বাইরে, তারপরে এটা এইভাবে টান দিয়া ভিতর থেকে মগজ গুলো বাইর করছে। তার বুকের মধ্যে ছুরিটা ঢুকাইয়া দিছে, ঢুকাইয়া ফাইরা লাইছে, ভাবে ফাইরা ভিতর থেকে কি যেন আনতে পারতেছে না, দুইটা হাত দিয়া বুক ফাইরা ধইরা এভাবে টান দিয়ে ছিঁড়া লাইছে। সেটা ভিতর থেকে তার ফুসফুস আনতেছে, কিডনি আনতেছে। আপনি দেখলে, যে কেউ দেখলে তার কাছে ভয়ানক বই রাতে সে ঘুমাইতেই পারবে না, এমন অবস্থা। কিন্তু বর্তমানে একটা হত্যার সুস্পষ্ট প্রমাণ আছে,
এরপরও এই লোকটার পোস্টমর্টেম হয়, হয় কি হয় না? এরপরও হয়, যেটা সুস্পষ্ট প্রমাণ নাই, অপরাধী শনাক্ত করার জন্য পোস্টমর্টেম করার জায়েজ করা হয়েছে, এটা না ফাইরা করা হয়েছে। কিন্তু যেটার সুস্পষ্ট প্রমাণ আছে, হত্যাকারীকে দেখতেছেন পাথর দিয়ে যে মারছে, এটা পোস্টমর্টেম লাগবো? কি বলেন? পাথর দিয়ে একটা মারছে না কিছুদিন আগে, ওটা অপরাধী শনাক্ত করার জন্য কি পোস্টমর্টেম করতে হইব? আপনার কয়েকজনের সামনে একটা কূপ দিয়ে মারা লাইছে, বাড়ি দিয়ে মারা লাইছে, এটার অপরাধী শনাক্ত করার জন্য পোস্টমর্টেম লাগবে? লাগবে না। কিন্তু পানিতে পড়ে মারা গেছে, এটা নিয়ে পোস্টমর্টেম করে, পরে কি করে না? আগুনে পড়ে মারা গেছে, একটু জেতা থাকলে একটু সুরত কাল ভালো হয়ে রই, ওইটার পোস্টমর্টেম করে। ওইগুলো হারাম, ওই পর্যায়ে ওইগুলো নাজায়েজ হবে। তো আল্লাহ তাআলা এগুলো কেন করছেন? এটা মানুষের সম্মান, মানুষের ইজ্জত, মানুষের মর্যাদা আল্লাহ তাআলা দিচ্ছেন। জীবিত অবস্থায় তার যেমন দাম আছে, সম্মান আছে, মৃত্যুর পরেও তার দাম আছে, সম্মান আছে। এই জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছে, কোন মুমিন মারা গেলে তার সুন্দরভাবে গোসল করায়া, সুন্দর পদ্ধতিতে ইসলামী শরিয়া মোতাবেক তার কি করতে হয়? দাফন করতে হয়। আগুন দিয়া পুরাইলে জীবিত থাকতে চেয়ে যেমন দুঃখ পাইতো, কষ্ট পাইতো, মৃত্যুর পর তার সেই কষ্ট অনুভূত হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য মুসলমান, একটা আমরা মুসলমান, আরেক আমরা মানুষ। মানুষ এবং মুসলমান মুমিন হিসেবে আমাদের উচিত কারো আত্মসম্মানে আঘাত না দেয়া, কারো আত্মসম্মানে কি না দেয়া? আঘাত না দেয়া। নবীজি বলছেন, নবীজি কি বলছেন? যে আত্মসম্মানে আঘাত দেওয়া হারাম, মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা হারাম, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কি হারাম। কিন্তু অন্যায়ভাবে হত্যা এটা কি হারাম। কে অপরাধ করলে এটা বিচার করার জন্য আইন আছে, আইন আদালতের মাধ্যমে তার বিচার হবে। ব্যক্তি বিশেষ কেউ আইন হাতে তুলে নিতে পারবে না, এটা হারাম হবে। হাশরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকে হত্যা করা হয়েছে ওই হত্যাকৃত ব্যক্তি হাশরের ময়দানে তাকে যে হত্যা করছে, হত্যাকারীর ঘাড়ে ধরবে আর দুই হাতের মধ্যে ধরবে, ধরে তাকে টেনে হিঁচড়ে আল্লাহর আরশের নিচে নিয়ে আসবে। আয়েশা বলবেন, আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, ইয়া রব্বি সাল আবদাকা ফীমা কাতালানি, আপনি জিজ্ঞাসা করুন, হে কেন আমাকে দুনিয়াতে থাকতে আমার অধিকার হরণ করছে, বেঁচে থাকাটা আমার অধিকার ছিল, সে কেন আমাকে হত্যা করছে, আপনি তাকে জিজ্ঞাসা করেন। উত্তর আছে? কোনো উত্তর নাই। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আরেকটা হত্যা আছে, মানুষ নীরব হত্যা করে। এটা প্রত্যেক ঘরে ঘরে অনেক সময় হয়। আপনি বুঝেন নীরব হত্যা, নীরব মানব হত্যা। একটা মানুষের সর্বপ্রথম অধিকার কি বলছিলাম বলেন তো? বেঁচে থাকা। একটা মানুষের সর্বপ্রথম অধিকার কি? বেঁচে থাকার অধিকার। এখন অনেক মানুষ এমন আছে নীরব মানব হত্যা করে। কেমন? দেখেন, অনেক মানব সন্তান স্ত্রীর গর্ভে আসে কিনা? হ্যাঁ, এই গর্ভস্থিত বাচ্চাটাকে অনেক সময় ইচ্ছা করে নষ্ট করে ফেলা হয়, হয় কি হয় না? মেরে ফেলে। অনেকে আবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মেয়ে ওই দীক্ষা তারা বিভিন্নভাবে মেরেলা, বাবাও তার সন্তানকে মেরে ফেলে বিভিন্ন কারণে, মা তার সন্তানকে মেরে ফেলছে বিভিন্ন কারণে। বর্তমানে আধুনিক বিশ্বে এই সমাজে আমরা দেখতেছি এগুলা। কি বলেন, দেখতেছি না? অনেক সময় বাবা তার নিজের অপরাধ থাকার জন্য তার স্ত্রীকে মেরে ফেলে, তার সন্তানকে মেরে ফেলে, মাও তার অপরাধ থাকার জন্য তার ছেলে তার মেয়েকে মেরে ফেলে। এই যে হত্যাকাণ্ড শুরু হয়েছে, এমনকি মাতৃ গর্ভে যে সন্তানটা আসছে এই সন্তানটাকে পর্যন্ত পেটে রাইখাই মেরালা, এমন হয় না? কিন্তু এগুলো হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে এই প্রশ্নগুলো করবেন, আমার মা বাবা আমাকে কেন মারছেন? ইয়া রাব সাল আবদাকা ফীমা কাতালানি, আমার বাবা মাকে জিজ্ঞাসা করেন সে কেন আমাকে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার দিল না, কেন আমি পৃথিবীতে আসার আমার অধিকার ছিল সে আমার অধিকার থেকে বঞ্চিত করলো, কেন আমাকে মেরে ফেললো? আপনি এই কথাগুলো তাকে জিজ্ঞাসা করেন। কি বলেন, উত্তর আছে কোনো? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, হাশরের ময়দানে এই বাচ্চাগুলো, এই হত্যাকৃত ব্যক্তিগুলো জিজ্ঞাসা করবেন। কাজেই গর্ভস্থিত সন্তান নষ্ট করা যাবে না। তবে কোন মাতৃগর্ভে যদি সন্তান আসে, কোনো কারণে অসুস্থতার কারণে, যে কোনো কারণে যদি এমন হয় এই বাচ্চাটা নষ্ট করা দরকার, বাচ্চাটা নষ্ট করা দরকার। তো এটা সমাধান কি? সমাধান হইল, কোন মাতৃগর্ভে যদি সন্তান আসে 4 মাসের আগে, কয় মাসের আগে? সন্তানটা গর্ভে আসার 4 মাস পর্যন্ত সময় দেওয়া আছে। এর ভিতরে যদি মনে হয় যে এই মুহূর্তে সন্তান নিলে
মার সমস্যা হবে, মায়ের কি হবে, শারীরিক সমস্যা হইতে পারে, মানসিক সমস্যা হইতে পারে, বিভিন্ন সমস্যা হইতেই পারে, অসুস্থতা হইতেই পারে। 4 মাসের আগে তাকে নষ্ট করার অনুমতি দেওয়া আছে। মশলাটা বুঝছেন? 4 মাসের আগে, কারণ 4 মাস পর্যন্ত তারে হায়াত দেওয়া হয় না। 4 মাস পর্যন্ত যেমন 4 মাস হয়ে যাবে তখন তাকে হায়াত দেওয়া হবে, তার রিজিকের ফয়সালা করা হবে, সে ভালো হবে না মন্দ হবে দেওয়া হবে, তার কর্মক্ষেত্র কি হবে এগুলো লেখা হবে। 4 মাসের আগে যদি কোনো কারণে মনে হয় যে সন্তানটা ভূমিষ্ঠ হইলে বাচ্চার মার সমস্যা হইতে পারে, তখন এটা ডাক্তারি উপায়ে যদি কোনো দিনদার পরহেজগার ডাক্তার বলে যে এটা নষ্ট করা দরকার, তখন করা যাবে, স্বাভাবিক অবস্থায় করা যাবে না। আমরা অনেক সময় সন্তান যেন পৃথিবীতে না আসে, একেবারে সন্তান প্রজনন করার যে একটা বিষয় আছে ওইটা আমরা নষ্ট করে ফেলি, করে না এরকম? সন্তান যেন ভূমিষ্ঠ না হয়, 2-3টা বাচ্চা হয়েছে একদম লাগিয়ে শুরু করে লাইছে, অপারেশন করে অথবা ইনজেকশন দিয়া, এটা হয় না এরকম? এটা কিন্তু মানব হত্যার শামিল, এগুলো করা হারাম। একদম চিরতরে নষ্ট করে দেওয়া, লাইগেশন করা, এটা কি হারাম? সাময়িক করা যাবে, এটা অনুমতি আছে, সাময়িক অনুমতি আছে। কেন? ইসলাম আপনাকে সুন্দর ব্যাখ্যা দিছে। আপনার 2টা সন্তান, কয়টা সন্তান? 2টা সন্তান হয়েছে, মানে 2টা সন্তান হওয়ার পরে দেখা গেছে আপনি একদম লাইগেশন করে ফেলছেন, সন্তান যেন না হয় এমন ব্যবস্থা করে ফেলছেন। আপনার সারা জীবন আর সন্তান হবে না, কিন্তু 2টা সন্তান আপনার হয়েছে, হঠাৎ করে 2টা সন্তান মারা গেছে, কিন্তু আপনার সন্তান দরকার। এখন সন্তান নিতে পারবেন? পারিবারিক কলহ সৃষ্টি হইব না, স্বামী স্ত্রীর মধ্যে অমিল সৃষ্টি হইব না, সারাসারি মারামারি হইব না। ইসলাম বলছে এবং চিরতরে এরকম করা যাবে না, এটা সাময়িক পদ্ধতি ব্যবহার করা যাইতে পারে, একেবারে চিরস্থায়ী ভাবে পদ্ধতি ব্যবহার করা যাবে না। আপনি ওই যে বিমার বিধ্বস্ত হয়েছে এটা একটু দেখেন না, এখানে তো অনেক সন্তান এমন আছে, মা বাবা এমন আছে যাদের 2-3টা সন্তান সব মারা গেছে। মারা যাওয়ার পরে যদি এমন হয় তাকে সন্তান জন্ম দেওয়ার আর কোনো ক্ষমতা নাই, এখন সেখানে একটা সমস্যা আছে কিনা? কি বলেন, আছে কিনা? তো ইসলামের প্রত্যেকটা বিধানই মানুষের কল্যাণের জন্য, ইসলামের প্রত্যেকটা বিধান মানুষের কি কল্যাণের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সুস্পষ্ট বিধানগুলো পরিপূর্ণভাবে মেনে চলার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।